ইসলাম এত সুন্দর, এই ইসলামের একটা জিনিস যদি মানে যে সম্পদ জমা করা, এই পৃথিবীতে সমস্ত যুদ্ধ ঝুট ঝামেলা যা কিছু আছে সব সম্পদকে কেন্দ্র করে। এই যারা নাকি এখন সভ্য বলে নিজেদেরকে দাবি করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করতেছে, বিভিন্ন দেশের উপরে আগ্রাসী, বিভিন্ন দেশকে তারা জিম্মি করতেছে, অপবাদ দিয়া ওই দেশে যায় ওই দেশের সম্পদ লুট করে নিচ্ছে ক্ষমতার বলে, তারা কি করতেছে? মূল তাদের কনসেপ্ট সম্পদ জমা করা, তাদের মূল নীতি সম্পদ জমা করা। আর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম সাহেবে মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, হে মুসলমানেরা, তোমরা সম্পদ জমা করো না। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলমানেরা, বিপদে পথভ্রষ্ট, জীবনে বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। একটা কিতাবাল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ, রসুলের বংশকে, নবীর বংশকে আর আল্লাহর কিতাবকে যদি কেউ আঁকড়ায় ধরে রাখতে পারে, বিপথগামী, পথভ্রষ্ট হবে না। আমাদের সম্পদের, আমাদের শক্তির কমতি থাকবে না আমরা যদি এই বাণীগুলো মানি। এর জন্য বাবা, আমরা কি ছাড়বো, কি থেকে বিরত থাকবো, আর কি করব কি করব না, কি করা যাবে কি করা যাবে না, সেটা তো স্পষ্ট বলে দিছে। সেটা আমরা বলি না। আমাদের সমাজে ছাড়তে হবে, অন্যের হক মারা যাবে না, এইটার কথা কেউ বলে না। সুদ খাওয়া যাবে না, এইটার কথা বলে না। বলে কি, চলেন স্বর্গে যাই, চলেন জান্নাতে যাই, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে, কারণ জান্নাতে যাইবার সুরেও চায়, সুরে তো চুরি ছাড়বার চায় না। আর চুরের যদি এই চোর চুরি ছাড়, তখন মৌলবী সাহেবের অবস্থা টাইট। আবার হ্যাঁ, চুরি করে, খারাপ করে না, উনি যে তুলসী পাতা দোয়া তা না। এর জন্য ওই জান্নাতে যাই, কারণ ইমাম সাহেবও যাইবার চায়, চুরেও যাইবার চায়, মুসল্লিও যাইবার চায়, ডাকাইতেও জান্নাতে যাইবার চায়, সবাই জান্নাতে যাবো গা। এর জন্য এরা সস্তা ওয়াজটা করে, কিন্তু এই কথা বলে না অন্যায় ভাবে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদ দখল করা, কাউকে আঘাত করা, অন্যায় ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা। কোরআনে বলছে, যদি কেউ অন্যায় ভাবে একটি নফসকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার এই কোরআন ওই আয়াতে শেষে বলছে, যদি কেউ কোনো নফসকে কতল হইতে রক্ষা করলো, সে যেন মানব জাতিটাকেই রক্ষা করলো। আপনি অন্যায় ভাবে হাজার হাজার শত শত মানুষ মারতেছেন, হিসাব দিবেন না? হিসাব তো দেওয়া লাগবে। তাই আপনার উত্তর থেকে, আপনার প্রশ্ন থেকে আরো বেশি উত্তর আমি দিছি। যে চারটা জিনিস আমি বললাম, কি আপনি কি ছাড়বেন, আপনি কি কামনা ছাড়বেন না কর্ম ছাড়বেন, এটা আপনার স্পষ্ট হইতে হবে। আপনি কি সম্পদ অর্জন করা ছাড়বেন না সম্পদ জমা করা ছাড়বেন, কোনটা ছাড়বেন? আচ্ছা, তাহলে আপনি ছাড়বেন কামনা, এবার কর্ম ছাড়বেন না, কর্ম ইবাদত, কামনা পাপ। আপনি সম্পদ জমা করা ছাড়বেন, সম্পদ অর্জন করা ছাড়বেন না। হ্যাঁ, এবং আপনি কোন বিষয়টা কে মেনে নিতে হবে, কোনটাকে আপনি কোন ক্রমে প্রশ্রয় দিবেন। সে কবরের আযাব মাইনা নেই, কিন্তু জাহান্নামে এক মুহূর্ত থাকতে আমি রাজি নই, আপনিও হবেন না। দাঁতের মারিতে ব্যথা, ছোটখাটো কবরের আযাব, হাঁটু গিরায় গুড়ায় ব্যথা আছে না, তলপেট ব্যথা করে না, এটা মাইনে নেই, কিন্তু মনে হতাশা, মনে অশান্তি, মনের মধ্যে কামনা, মনের মধ্যে বাসনা, মনের মধ্যে লোভ, হিংসা। লোভ, আমি যদি লোভ করি, আপনি যদি লোভ করেন আরেকজনের ক্ষতি হবে, কিন্তু আপনার দাঁতের ব্যথা হলে আরেকজনের ক্ষতি হবে না, হবে না। দাঁতের ব্যথা কবরের আযাব, লোভ হলে জাহান্নাম, আর লোভ যে করে সে জাহান্নামী। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, অন্যের ক্ষতি হবে, আপনার কষ্ট হবে, এটা হলো কবরের আযাব। আর আপনি যদি অহংকার করেন, আপনার অহংকারের কারণে আরেকজনের ধ্বংস হয়ে যাবে।
কারণ আপনি অহংকার করেছেন, তার সামনে অহংকারের ঠেলায় তারে মায়ের দৈর কইরা জবরদখল কইরা ক্ষমতা দেখায় অস্থির। এর জন্য জাহান্নামের রূপ যেই দিন আপনি প্রকাশ করবেন সেই দিন তো আরেকজন ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনি এখন মনে করেন আপনার মানুষের পাইলস থাকে না, এটা কবরের আযাব। পাইলসের কষ্টটা যার হয়েছে সে বুক করতেছে, কিন্তু ওই লোক যদি সে কামে ভুগে তো সে তো যেহেনে যে ওই জায়গায় কামনা করব, সে বিচ্ছেদ ঘটায় দিব, সংসার ভাঙব। আপনি কি এই দেহে বিষ ব্যথা লইয়া মেরাজে যাইতে পারবেন? কিন্তু লোভ হিংসা নিয়ে মেরাজে যাইতে পারবেন না? আপনি পায়খানার রাস্তা পাইলস আছে, কুটকুট করে কামড়াইতেছে, এটা কবরের আযাব। কিন্তু আপনার মনে হিংসা, এই হিংসার কারণে আপনি অন্যের ধ্বংস করে ফেলাইছেন, আরেকজনের জীবন সংসার নাশ করে ফেলাইছেন হিংসার কারণে। তাই হিংসাটা হলো জাহান্নাম, আর ওই পাইলসটা হলো কবরের আযাব। বুঝতেই, চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখেন, এটা আপনার সমস্যা। কিন্তু চোখের নজর ভরা কামনা যারেই দেখে আপনার বুকের কাপড় কু ঢাকা ইউনিভার্সিটি তুলল না, এই বুকের কাপড় কোথায়, এই বুকের উপরে কাপড় দেন নাই, আপনার ই কোথায়? তো অন্যজরে দৃষ্টি কামের দৃষ্টি, ওইটি জাহান্নাম। এই জাহান্নাম ওর ঘরের ভিতরেও জাহান্নাম, ওর বউর উপরেও জাহান্নাম হয়ে রয়েছে গা, ওর বোনের উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর মার উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর শালির উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর দাদির উপরেও জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম শান্তি দিব না কেউ রে। এর জন্য এই বিষয়গুলোকে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মদ, মাৎসর্য, এইগুলা হইল জাহান্নাম। আর বিভিন্ন দৈহিক রোগ, ডায়াবেটিস, জ্বর, হাঁপানি, পাইলস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এটা হলো কবরের আযাব। এখন আপনি হতাশা হওয়ার কোনো কারণে আপনি এখন নির্ণয় করেন আপনি কি জাহান্নামে আছেন না কবরের আযাবে ভুগতাছেন। ওই যে কবরের আযাব, কিন্তু জাহান্নামে তো নাই। যদি হতাশায় থাকেন, সবসময় ডিপ্রেশনে থাকেন, সবসময় চিন্তায় থাকেন, হতাশা, সবসময় লোভী হয়ে থাকেন, সবসময় কামুক হয়ে থাকেন, 24 ঘন্টা আপনি হিংসুক, 24 ঘন্টা আপনি রাগী, 24 ঘন্টা আপনি জমা করার নিয়তে বইরেছেন, মনে রেখেন জাহান্নামে যাইবেন না, আস্থা জাহান্নাম হইয়া বই রইছেন। আপনি নিজে জাহান্নামে এবং নিজেই জাহান্নাম। এই জাহান্নাম যেহেনে ডুববো ওই জায়গায় আগুন ধরে যাব। আর এটা এমন এক আগুন, পুড়বো কিন্তু মরবো না। লাকড়ির আগুনে পুড়লে ছাই হয়, জাহান্নামের আগুনে পুড়লে কেউ ছাই হয় না। এর লেগে দেখেন না আমার কাছে যে রূপক কথাগুলো বলে যে জাহান্নামের ভেতরে হাতুড় দিয়ে মাথায় পিটাবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হবে, আবার এক হবে। এটা হলো রূপকতা বোঝায় যে জাহান্নামের আগুন কখনোই কয়লার আগুন, কয়লার আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর রিপুর আগুনে পুড়ে মরে না, ছাই হওয়ার সিস্টেম নাই, দুপতুকায় জ্বলবো। এর জন্য বাবা আপনার হতাশা শেষ হয় না। কেন হতাশা শেষ হয় না? হতাশা শেষ এর জন্য হয় না, আপনি নির্ণয় করতে পারতেছেন না, বুঝতেছেন না যে আসল বিষয় কোনটা। আমি অনেকে বলে যে বাবা আমি তো বউ পোলাপান ছাইরা আয়া পারতাছি না, সংসারে বন্ধনে আমি এখন কি করি, আমার তো আটকে গেছে। বাবা তোমার বউ পোলাপান ছাড়তে গেছে কি? কোন নবী বউ পোলাপান ছাড়ছে? আত্মীয় স্বজন তো কোন নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বউ পোলাপান ছয় সংসার কোন নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বরঞ্চ উল্টা হয়েছে কি, আত্মীয় স্বজনরা নবীকে বাইর করে দিছে, নবীর কাছে যায় নাই।
আত্মীয় স্বজনরা রসুলকে তাদের পরিবার থেকে তাদের বংশ থেকে বাইর করে দিছে, রসুলের কাছে আত্মীয় স্বজনরা যায় নাই। অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তাহারাও নবী রসুল ওলি আল্লাহদের থেকে দূরে সরে যায়, তারা সরে যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পয় পরিবার, গ্রামবাসী, সমাজ, তাহারা ওলি আল্লাহ থেকে সরে যায়, নবী রসুল থেকে সরে গেছে। কিন্তু নবী রসুল ওলি আল্লাহরা কখনোই তাদের থেকে সরে না। ওলি আল্লাহ নবী রসুলরা কি করে? ধৈর্য ধরে, চুপ থাকে, নীরব থাকে, যে এক সময় আবার রিটার্ন আসবে। এত ঘর থেকে বাইরে এসে বাবা, বন্ধন আত্মীয়তার সম্পর্কের থেকে বাইরে নেয়, তার পয় পরিবার অস্বীকার করে নাই, করছে। হ্যাঁ, গুরু আমি না, আমার বাচ্চা তো কাপড় পরে না, মাসুম। আপনার 3 বছরের, 2 বছরের, 1.5 বছরের বাচ্চাটা কাপড় পরে, অনেক সময় ল্যাংটা ঘুরে না, তো ও কি আপনার থেকে সরে গেছে? ও তো সরে যায় না, ও অনেক সময় ঘুরবার লেগে বাইরেও যায়। আমি যে একটা ঘর করলাম, আরেকটা করে আশা করে আমি আরো খাটতেছি, কাজ করে এটাই না, বিষয় হইল বাবা, একটা হলো নিড, আমি প্রথমেই বললাম প্রয়োজন, আরেকটা হলো গ্রিড, ইচ্ছা। আপনার 2টা ঘর লাগবে, 4টে, আপনি 5 জন পোলা পান, আপনার 2টা 5তলা বাড়ি লাগবে, অথবা আপনার 2টা 3টা টিনের ঘর লাগবে, এটা তো আপনার প্রয়োজন। একটা গাড়ি লাগবে, 2টা গাড়ি লাগবে, প্রয়োজন। পাপ কোনটা? পাপ হইল যেটা আপনি বুঝেন সেটা না, এটার কথাটা হবে সার্বজনীন, সবার জন্য। মানে এক একজনের জীবন চলাফেরার মান এক এক রকম, এক এক দেশের মানুষের এক এক রকম। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $50 যদি ধরেন, আমেরিকার মানুষের মাথা পিছু আয় তো $300-500 আছে, তাই না? মানে এটা কথার কথা। তাহলে এই যে বিষয়, আপনার যেটা লিমিট ক্রস করছে, যেরকম অনেক আছে 400-500 পাখি জমি ধরে রাখছে, এই গ্রামে বসবাস করে, একটা গ্রামে কিংবা একটা ইউনিয়নে সে আছে, তার 500 বিঘা জমি। তো যেই দিক দিয়েই যান, ওনার জমির উপর যাইতে হয়, ওই 500 বিঘা তো সে ধরে রাখছে, ওইটা দিয়েই সে অন্যের উপরে কর্তৃত্ব খাটাইব। তা সে কি করব? অন্যের নিজের গোলাম বানানোর চেষ্টা করব। আয় আমার কথা মতো চলবে, আমার কথা শুনবি, যদি না শুনস তোরা আমার জমির উপর যাইবারও দিব না, এই জমি চাষবাদও করবার দিব না। বাস, আপনার আন্ডারে এই যে আস্তে আস্তে আপনি জুলুম শুরু করবেন আপনার ইচ্ছা মতো। আপনি ওরে জমি দিলেন, এক পাখিতে 20 মণ দান হয়, আপনি কি করলেন? ওর থেকে 15 মণ লয়ে গেলেন, 5 মণ ওরে দিলেন, অত্যাচার হইল না? খাটায় খোটায়। তো এই যে এতটা, কিন্তু আপনি 2-4 পাখি 5 পাখি জমি আপনি রাখছেন, ফসল করে খান, শুধু তো একা খান না, 100 মণ দান হয়েছে 5 পাখি জমিতে, আপনি বছরের লেগে 40 মণ রাখলেন, 60 মণ বিক্রি করলেন। মানে বিক্রির যে টাকা সেটা তো আপনার কাছে, কিন্তু ওইটাও তো সেবা। আপনি ওইটা করছেন দেখে আরেকজনে খাওয়াইবার একটু সস্তায় পাইল, এটা কিন্তু ইবাদত। এবং আপনার ওই টাকাটা বড় না, সেবাটা বড়। যে আপনি মানুষকে 1 মণ ধান বিক্রি করছেন 1000 টাকা, কিন্তু 1 মণ ধান সে যে খায়া বাঁচলো, এটা অনেক বড় ইবাদত। আর আপনি তো শুয়েও থাকা পারতেন, দূর খেত খোলা কি করবে, এত কষ্ট, অত লাভ নাই, করুন না। কিন্তু রেজেক্ট আসবে কোথা থেকে যদি এটা না করেন? আপনার রেজেক্ট, মানুষের রেজেক্ট আপনার মধ্যে বই রয়েছে। আপনি এইভাবে চিন্তা করেন না কেন যে আমি মানুষকে সেবা করুন? যেরকম আপনি একটা লাউয়ের ক্ষেত করলেন, মানে আপনি নয়ন ধরে 2টা লাউ খাইবেন, কিন্তু লাউ তো আপনার জাংলায় ধরছে 200, আপনি এটা বাজারে নিলে ওই 30 টাকার লাউটা 20 টাকায় পাইব মানুষ।
আপনারও 2টা পয়সা হইলো এবং সৃষ্টির সেবা হইলো, জমিটাও আবাদি রইল, জঙ্গল হইল না। তো এইভাবে চিন্তাটা করেন। এর জন্য আপনি কখনোই এটা ভাইবেন না যে কামনা। এখন যার 100 বাড়ি আছে 2টা, এটা তার প্রয়োজন, কিন্তু যখন সে বাড়ি করবো 50টা, তখন তো সেটা তার আশা আকাঙ্ক্ষা। ওই সময় হইল তার জবাবদিহিতা। 2 বাড়িতে তো জবাবদিহিতা না, 1 বাড়িতে তো জবাবদিহিতা তো প্রয়োজন। এর জন্য রাইট, এর জন্য আপনি অবশ্যই কোনো ক্রমে ভিক্ষা করা যাবে না, কোনো ক্রমে ঋণ করা যাবে না। হকুলে বাদ, এই যে মোনাজাতে ওগুলি কইলাম যে আল্লাহ যারা হকুলে বাদের মধ্যে আছে, মানে অন্যের কাছে ঋণ আছে, এই মুহূর্তে যদি মরে যায় আমার এই ঋণ দিবে কে? আর সে যদি আমারে ক্ষমা না করে, আমি জন্মচক্রের ফেরে পড়ব, তাও মহাশাস্তির ফেরে পড়ে মওলা গো, হকুলে বাদ থাকতে, ঋণ থাকতে আমার মরণ দিও না। এই যে এইভাবে আপনি করে দেখেন, আপনার মন শান্ত হবে। আর অনেকে আছেন অনেক সময় করে যে স্বামী স্ত্রীর বিষয়ে থাকে, যে স্বামী স্ত্রী মানে পীরের কাছে মুড়ি দিয়েছে, পীরে কইছে আরে দুনিয়া ছাড়, সাধনা ছাড়, এগুলা ছাড়, সাধনা কর। এখানে কি করে প্রথমেই যায় একটা ভুল চিন্তা করে, কি আমার কাছে এইটা আসে অনেকের, যে স্বামীর থেকে স্ত্রী একটু দূরত্ব বজায় রাখে, সাধু হয়ে জায়গা, আবার স্ত্রী থেকে স্বামীও দূরে জায়গা। এইটা হইল সবচেয়ে বড় বুকামি এবং ভুল চিন্তা। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রীর অর্ধাঙ্গা, স্ত্রী স্বামী অর্ধাঙ্গিনী। দুইজনের সুখ দুঃখের, জীবনের সুখ দুঃখ বাটাবাটি করে নেওয়ার লাইফ পার্টনার। এই জীবনে সংসারে যত ঝড়িঝাপটা আসুক, স্বামী স্ত্রী মিলে এই 2টাকে আমরা কাটায়া উঠব, মোকাবেলা করব। তো অনেকে স্ত্রী থেকে দূরে চলে যায়, স্ত্রীর সাথে মেলামেশা করে না। অনেক স্ত্রী আছে স্বামী থেকে দূরে না, এটা ভুল ধারণা। এটা কখনো বলেন, বলছে তুমি কামনা ছাড়ো। হ্যাঁ, যেরকম কেউ আছে যে কামনার তাড়নায় সে অধিক মেলামেশা করার আগ্রহে লিপ্ত থাকে, মানে মাত্রা অতিরিক্ত, সব সময় সেই চিন্তা। আবার কেউ আছে যে না, সংসার উন্নয়নের জন্য, সুন্দর রাখার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেবার জন্য মেলামেশা করে। সেটা তো সাধক সব সময় সব জিনিসেই সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং সব জিনিসে সে সংযত থাকে, সিয়ামে থাকে। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? কোন বিষয় থেকে বিরত থাকলে সিয়াম হয়? ভাত না খাইলে কি সিয়াম হয়? পানি না খাইলে কি সিয়াম হয়? ভাত, পানি, মাছ, মাংস, সবজি না খাইলে কি সিয়াম হয়? নাকি কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার থেকে বিরত থাকলে সিয়াম হয়? কোনটাই সিয়াম হয়? রোজা হয় ক্রোধ থেকে দূরে থাকলে, বিরত থাকলে, কাম থেকে বিরত থাকলে, অহংকার থেকে বিরত থাকলে, মোহ থেকে বিরত থাকলে, কামনা বাসনা, মদ মাৎসর্য থেকে বিরত থাকলে, রিপু থেকে বিরত থাকলে হয় সিয়াম। আর যদি খাবার থেকে, হালাল খাবার থেকে, হারাম যে মানে যেগুলো কোরআন নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। আর যেগুলো হালাল করছে, পবিত্র বস্তু, সেগুলো থেকে বিরত থাকলে এটা আপনার দৈহিক, শারীরিক, মানসিক কষ্ট ছাড়া অন্য কিছু হবে না।
এখন আপনি পানি খান না, আপনার কিডনি সমস্যা হইতে পারে, দৈহিক যে কোনো সমস্যা হইতে পারে। আপনি খাবার খান নাই, প্রেশার লয়ে যাব, সুগার লয়ে যাব, বিভিন্ন সমস্যা থাকবো। আর এটা হলে আপনার সমস্যা হবে। আর আপনি যদি ঘুষ খান, আপনারও ক্ষতি হবে, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে। আপনি যদি সুদ খান, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। এর জন্য আপনি বিরত থাকবেন ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, অন্যের হক মাইরা খাওয়া থেকে, আপনি আপনার বইনের হক মাইরা খাওয়া থেকে, স্ত্রীর হক মাইরা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। আপনি বিরত থাকবেন এতিমের হক মাইরা খাওয়া থেকে। এই সমস্ত সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে আপনি কি করলেন, পীরের কাছে মুড়ি দেওয়ার পরে প্রথমেই বাবা কইছে, হ্যাঁ রিপু থেকে বিরত থাকো, তাহলে মিলা। আরে বাবা, বিষয়টা কেন বুঝেন না যে অন্যের সম্পদ, অন্যের নারী করিও না হরণ, যতবার করিবে হরণ ততবার হইবে জনন। এর থেকে বিরত থাকেন। কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু ভাত খাচ্ছেন না। রোজার দিনে অফিসাররা ঘুষ খায় না, কিন্তু ভাত পানি খায় না। আল্লাহকে অনেক ডরায়, একটু ভাত পানি মাগরিবের আজানের আগে খাবে না। কিন্তু ঘুষ না দিলে, যে ঘুষ দিব না হের ফাইলি বন্ধ, কাম হবে। আল্লাহ কইছে যে তুমি হারাম খায় না। হারাম খায় কিন্তু হালালটা খায় না। ভাত পানি তো হালাল, পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে না। ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না। আপনি যা দেখবেন সম্পদ মজুদ করে খায়, তেল মজুদ করছে রোজার মাসে, ছোলা মজুদ করছে, ডাল মজুদ করছে, সব মজুদ করে, কিন্তু সে পানি খায় না, মজুদ করে খায়। বড় বড় আড়তদার যারা কারবারি, বড় বড় ডিলার, সবাই মজুদ করে, অধিকাংশ মজুদ করে, কিন্তু তারা রোজা রাখছে। এক রোজাটা দেখলে না ফেরেশতা আশ্চর্য হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর রোজাদার। আমরা তো আশ্চর্য, এটা আবার কেমন রোজা, ভয়ঙ্কর রোজা। হ্যাঁ, তো কাছেই বাবা, এই বিষয়গুলো যে পর্যন্ত মানুষ স্বচ্ছ ধারণা না আসবে, কি করব কি করব না, কোন বিষয় থেকে বিরত থাকবো আর কোন বিষয়কে আঁকড়াইয়া ধরবো, সেটা যে তুই না বুঝবে, আরবি পড়লে কোনোদিন পাপ থেকে বিরত থাকতে পারবেন না। যদি আপনি কোরআনকে এবং রসুলকে আঁকড়ায়া না ধরে, রসুল আলে রসুলকে আঁকড়াইয়া ধরতে হবে, কেতাবকে আঁকড়াইয়া ধরতে হবে, আল্লাহর দড়িকে আঁকড়াইয়া ধরতে হবে, তখন আপনি পথ পাবেন। আর নাহলে আপনি সুন্দর ইংরেজি পড়তে পারেন, খুব সুন্দর একদম সহি শুদ্ধ আরবি পড়তে পারেন, খুব সুন্দর সহি শুদ্ধ কলকাতার বাবুদের মতো কথা বলতে পারেন, দাদা খেয়েছেন, আসবেন না যাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, দাদা বলে কি মেহমান আইছি, কি সুন্দর ভাষা, দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তার মানে কি খায় আইছেন আর কি গিয়ে খাবেন, তাহলে তো হইল না। আমরা এইভাবে সুন্দরভাবে আসছ, বসছ, দিচ্ছ, খাচ্ছ, নিচ্ছ, চলছ, এইটা বলা সহজ। কিন্তু ঘুষ, সুদ, অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো থেকে বিরত থাকা বড় কঠিন। এই বিষয়গুলো গুরু শেখায়। এর জন্য হতাশা, যখনই আপনার ভিতরে হতাশা কাজ করবো, আপনি মনে করেন জাহান্নামে আপনি আছেন, যাইবেন না, কারণ হতাশাটাই জাহান্নাম। या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद